বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে আছে এসআইআর এর ফর্ম। আর এই এসআইআর এর ফর্মটি পূরণের আগে অবশ্যই আপনাকে কিছু নিয়ম জেনে নিতে হবে। এই নিয়মগুলি না জেনে যদি আপনি ফর্ম ফিল আপ করতে যান তাহলে অবশ্যই আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। কারণ দেখুন এখানে যে ছবি লাগানোর কথা বলা হয়েছে, এই ছবিতে আপনি কেমন দেবেন, কোন সাইজের ছবি দেবেন, পাশাপাশি এই ফর্মটি আপনি কোন কালিতে ফিল আপ করবেন, এবং এই ফর্মটি আপনি এই সব থেকে বেশি ভুল হচ্ছে এই সম্পর্কের জায়গায়। এই সম্পর্কে আপনি কি দিবেন, সম্পর্ক কি দিবেন, সম্পর্কে কিন্তু ভুল হচ্ছে সবার। আমরা বিএলও অফিসারদের সাথে কথা বলেছি এবং তিনারা যা ইনফরমেশন দিয়েছে সেই সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন এই মুহূর্তে এসআইআর ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে, নিয়ম চেঞ্জ হয়েছে এবং আগের থেকে এইখন ফর্ম ফিল আপটাকে অন্যরকমভাবে হবে। প্রথম আপডেট হচ্ছে আপনারা এই এসআইআর ফর্মটি কোন ভাষায় ফিল আপ করবেন, বাংলাতে করবেন না ইংরেজিতে করবেন। দ্বিতীয়ত আপডেট হচ্ছে আপনারা এই ফর্মটি কোন কালিতে কোন কালিতে ফিল আপ করবেন। তৃতীয়ত হচ্ছে এই ছবি আপনারা কেমন দেবেন, ছবি নিয়ে আপডেট রয়েছে। এবং যদি এই ফর্মটি ফিল আপ করবার সময় আপনার যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, কারণ এই ফর্মটি সবার পার্সোনাল ফর্ম। এই ফর্মটি কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না। তাহলে ফর্ম ভুল হয়ে গেলে আপনি কি করবেন এবং ফর্মটি কীভাবে বা সঠিকভাবে আপনি ফিল আপ করতে পারবেন তা নিয়ে কিন্তু আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি। যারা দেখেননি অবশ্যই ফর্ম ফিল আপ করার ভিডিওটি দেখে নেবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যা বিস্তারিত আপডেট রয়েছে আমি আপনাকে জানিয়ে দেবো। দেখুন ফর্ম ফিল আপ আপনারা কোন কালিতে করতে পারেন। ফর্ম ফিল আপ আপনারা মূলত আপনারা কালো এবং নীল কালি দিয়ে করবেন। কালো এবং নীল কালিতে ফর্ম ফিল আপ করবেন, অন্য কোনো কালি আর ব্যবহার করবেন না। কারণ আমি আপনাকে বলে দিই, কালি নিয়ে কোনো রকমের আপডেট নাই, তবে কালো এবং নীল কালিতে ফর্মটা ফিল আপ করবার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ছবি কেমন সাইজের দেবেন। ছবি আপনি একটি পাসপোর্ট সাইজের দিবেন, আর ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয় এমনটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আগেকার ছবি, যেটা আপনার ভোটার কার্ডে আপডেট ছিল। এখনকার বর্তমান ছবি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড তুলে আপনাকে এখানে একটা ছবি সারতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত আপডেট হলো সম্পর্কের জায়গায় অনেকে ভুল করছেন। সম্পর্কের জায়গায় সঠিকভাবে কীভাবে আপনারা ফিল আপ করতে পারবেন দেখে নিন। এই দুটি জায়গায় হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী বসবে। 2002 সালে যা আছে তাই সেম টু সেম কপি করে আপনাকে বসাতে হবে। এখানে আপনি নিজে থেকে কোনো কিছু বসাতে যাবেন না। 2002 সালের লিস্টে সমস্ত কিছু সেখানে লেখা আছে। 2002 সালে দেখবেন ওখানে লেখা রয়েছে আত্মীয়র নাম, যেখানে লেখা রয়েছে আত্মীয়র নামের জায়গায় আপনারা সম্পর্কিত ব্যক্তির নাম, এই নামগুলো বসাবেন আত্মীয়র নামের জায়গায়। আর সম্পর্কের জায়গায় এখানে সম্পর্ক যা লেখা থাকবে তাই আপনারা লিখে দেবেন। কোনো রকমের নিজে থেকে কিছু বসাতে যাবেন না। আত্মীয়র নাম আপনারা এখান থেকে লিখবেন, মানে এখানে যার নাম তার ক্রমিক নাম্বার থাকবে, তার নির্বাচকের নাম থাকবে, সম্পর্ক থাকবে, সম্পর্কিত ব্যক্তিগত আত্মীয়র নাম থাকবে, এখানে লিঙ্গ থাকবে এবং বয়স থাকবে, আর ভোটার এপিক নাম্বার থাকবে। তো আত্মীয়র জায়গায় আপনি এই সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় নামটা লিখবেন, আর সম্পর্কের জায়গায় যারা থাকবে পিতা স্বামী স্ত্রী যা থাকবে সেটা লিখবেন, ঠিক আছে। 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে কোনো রকম ভুল করবেন না। 2002 সালের লিস্টে যা আছে সেম টু সেম লিখবেন। ক্লিয়ার করতে পারলাম আশা করি। এর পরবর্তী হচ্ছে আপনাদের যদি ফর্ম কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন ফর্ম ভুল হবার কোনো প্রশ্নই নাই, কারণ এই ফর্মটি আপনাকে 2 কপি দেবে। 1 কপি আপনার কাছে থাকবে, 1 কপি আপনি বিএলও সাহেবকে জমা করবেন। এবার দেখুন ধরুন আপনার কোনো কারণে ভুল হয়ে গিয়েছে, তাহলে ধরুন প্রথম ফর্মটা ভুল হলো, আপনি ভুলই ফিল আপ করলেন, কাটাকাটি করে ফিল আপ করলেন, এবং দ্বিতীয় ফর্মটা কিন্তু আপনি শুদ্ধতার সাথে ফিল আপ করে বিএলও সাহেবকে জমা দেবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে কোনো জনের দুটো ফর্মই ভুল ফিল আপ করা হয়েছে বা কাটাকাটি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু আধটু যদি ভুলভাল হয় তাহলে আপনি কিন্তু হোয়াইটনার ইউজ করতে পারেন। তবে যাদের বেশি কাটাকাটি হয়েছে একবারে ফর্ম থেকে হিজিবিজি করে দিয়েছেন, আর হিজিবিজি করার কোনো জায়গা না, এখানে অল্প একটু লিখতে হবে, ঠিক আছে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি বলে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করবার আগে এই সতর্কতাগুলি মানতে পারেন। এই ফর্মের জেরক্স কপি আপনারা বের করে নিতে পারেন 3-4 কপি। এই ফর্মটি কিন্তু জেরক্স কপির মতনই A4 পেজে জেরক্স করে প্রিন্ট আউট করা হয়েছে। তাই এই ফর্মটি আপনারা 3-4 কপি জেরক্স করে নিয়ে জেরক্সে প্র্যাকটিস করে তারপরে যেটা সব থেকে ভালো হবে সেটি কিন্তু আপনি জমা করতে পারেন বিএলও সাহেবকে। তো ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো নিশ্চয়ই আপনাদের সংশয় নেই। আমি ফর্ম ফিল আপ করার ভিডিও দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সেখানে কিন্তু আমি বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই আপনাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন। চলুন আবারও আমি আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন। প্রথমে এখানে আপনার একটা ছবি বসাবেন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে শুরু করে এই অবধি জায়গাটা, এটি সরাসরি আপনি 2025 সাল অনুযায়ী আপনার ডিটেলস দিবেন, জন্ম তারিখ,
আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, পিতার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্বামী থাকলে স্বামী যদি হন, আপনি যদি ছেলে হন তাহলে স্ত্রীর নাম লিখবেন আপনার এখানে, মানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো লিখবেন। আর স্বামী হলে আপনি ধরুন ছেলে তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আপনি মেয়ে তাহলে নিচে আপনি মেয়ে তাহলে আপনি আবার স্বামীর নাম লিখবেন এবং যা লিখলেন ওপরে এখানে তার এপিক নাম্বার লিখে দেবেন। আর এটা 2002 সালের অনুযায়ী ফিল আপ করবেন, যা আছে হুবহু 2002 সালে যা যা চাইছে নির্বাচন নাম 2002 সালে নির্বাচন নাম পেয়ে যাবেন, সেটা লিখে দেবেন। এপিক নাম্বার পেয়ে যাবেন, লিখে দেবেন, যা আছে তাই 2002 সালের লিস্টে ফিল আপ করবেন। ফিল আপ করে এখানে সিগনেচার করে বিএলও সাহেবকে এখানে জমা করে দেবেন। তো অবশ্যই বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও, তোমাদের যা সংশয় ছিল আমি জানালাম। এছাড়াও তোমাদের এসআইআর ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো।